তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? ফুলশয্যার রাতে স্বামীর বুকে মাথা রেখে আদুরে গলায় জিজ্ঞাসা করে নিরুপমা। সমরেশ পরম আদরের সাথে নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার জীবন থাকতে তোমাকে ছেড়ে যাব না, আর তোমাকে কোথাও যেতে দেব না। এরপর সুখ দুঃখ এবং সংসারের জোয়ার ভাটার মধ্যে দিয়ে কেটে গেছে ৪৫টা বছর। সমরেশবাবুর প্রাণহীন দেহটার সামনে পাষাণের মতো বসে বসে সেই রাতের কথাগুলোই ভেবে চলেছেন নিরুপমা দেবী। হঠাৎ বড় ছেলে অমিতের ডাকে হুঁশ ফেরে উনার। তখনই পরম যত্নের সাথে শেষবারের মতো স্বামীর সারা মুখে হাত বোলাতে থাকেন। কিন্তু সময় হয়ে আসে, বুক ফেটে গেলেও আজ আর কেউ কথা শুনবে না। সবাই মিলে সমরেশবাবুর দেহটা নিয়ে চলে যায় শ্মশানের উদ্দেশ্যে। যথাসময়ে শ্রাদ্ধ শান্তির কাজও মিটে যায়। নিরুপমা দেবীর ভরা সংসার, 2 ছেলে অমিত এবং অভিক। দুজনেই আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। অমিত একজন সফল ব্যবসায়ী, আর ছোট ছেলে অভিক একজন ডাক্তার। ছেলে বৌমা এবং নাতি নাতনিদের নিয়ে নিরুপমা দেবীর দুনিয়া। বাড়ির একমাত্র মেয়ে শিখার বিয়ে হয়ে গেছে বেশ কয়েক বছর আগেই। এদিকে এক একটা দিন কাটার সাথে সাথে নিরুপমা দেবীর একাকিত্বটাও বাড়তে থাকে। সারা দিন সংসারের কাজের মধ্যে কেটে গেলেও রাত্রে ঘরে আসার পর চোখে জল আর বাঁধ মানে না। তার ওপর ধীরে ধীরে ছেলেদের আচরণে পরিবর্তন ঘটতে থাকে। বয়স হবার সাথে সাথে উনার শরীরের মধ্যে নানা রকম রোগ বাসা বেঁধেছে। ছেলেরা জানতেও পারেনি, বরং বলা ভালো তারা জানতেও চায়নি কখনো। ততদিনে মা তাদের কাছে একটা অনেক বড় বোঝা হয়ে উঠেছে। মেয়ে শিখা 9 মাসে 6 মাসে একবার করে আসে, কিন্তু মায়ের কাছে বসার সময় হয়ে ওঠে না। এইভাবে কিছুদিন কাটার পর হঠাৎ নিরুপমা দেবীর কানে আসে 2 ছেলের মধ্যে অশান্তি শুরু হয়েছে। ধীরে ধীরে বুঝতে পারেন মায়ের দায়িত্ব নিয়ে সন্তানরা মানসিকভাবে দ্বিধা বিভক্ত। নিজের ঘর থেকে বেরিয়ে যেতেই নিরুপমা দেবী শুনতে পান ছেলেদের কথোপকথন। অমিত বলছে, আমি একা কেন মায়ের সব দায়িত্ব নেব? তুই কি করছিস? তুই জানিস প্রতি মাসে মায়ের ওষুধের পেছনে কত টাকা আমার বেরিয়ে যায়? প্রত্যুত্তরে অভিকও একটা জুৎসই জবাব দেয়। কিন্তু সেটা শোনার জন্য সেদিন মায়ের মন আর ব্যাকুল ছিল না। উনি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। পরনের সাদা শাড়ির আঁচলটায় নিজের চোখ মুছতে মুছতে ঘরে চলে যান তিনি। কয়েকদিনের মধ্যেই সংসার আলাদা করার সিদ্ধান্ত নেয় 2 ছেলে। বৌমাদেরও প্রবল সম্মতি থাকে তাতে। কিন্তু প্রশ্ন হলো মাকে কে নেবে? শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয় 2 ছেলে মাকে 1 মাস করে ভাগ করে নেবে। মায়ের মন তাতেও খুশি হয়ে যায়, কারণ কত সন্তান তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। নিরুপমা দেবীর সাথে তো সেটা হয়নি। এটা ভেবেই মনকে সান্ত্বনা দিতে থাকেন উনি। কিন্তু সান্ত্বনায় সার, মন থেকে যেন এটা কিছুতেই মানতে পারেন না তিনি। বারবার মনে হতে থাকে ওদের বাবা তো কখনো এমন মানসিকতার ছিলেন না। তাহলে
ছেলেরা এমন কি করে হলো? কোথাও কি সন্তান মানুষ করার মধ্যে খামতি থেকে গিয়েছিল তার? তাই হবে হয়তো। ভাবলেন মেয়ের সাথে কথাগুলো ভাগ করে নিলে হয়তো মনের দ্বন্দ্ব কিছুটা কমবে। কিন্তু মানুষ যা আশা করে তা তো সবসময় হয়ে ওঠে না। মেয়ে উল্টে মাকে পরামর্শ দেয়, ছেলেরা যা বলেছে সেটা ভালোর জন্যই, আর তাছাড়া স্বামীর ঘর ছেড়ে উনার কোথাও যাওয়াও উচিত হবে না। নিরুপমা দেবী মনে মনে হাসলেন। ভাবলেন মায়ের ভাগ নিয়ে সকলের কত দুশ্চিন্তা। মনের কষ্ট মনের মধ্যেই রেখে দিলেন তিনি। কিন্তু দিনে দিনে তার অসুস্থতা বাড়তেই থাকে। এখন ডাক্তার এবং ওষুধের জোরেই দিন কাটে। হঠাৎ একদিন অভিক নিরুপমা দেবীর ঘরে এসে বলে, মা, ডাক্তারবাবু বলছেন তোমাকে নিয়ে বাইরে বাইরে কোথাও ঘুরতে গেলে তোমার শরীর অনেকটা ঠিক হবে। তাছাড়া তুমি তো কোথাও যাও না, বাইরে বেরোলে তোমার ভীষণ ভালো লাগবে। শুনে বড় ছেলে এবং বৌমারাও এই পরামর্শকে সমর্থন করে। ছেলে বৌমাদের সাথে বেড়াতে যাবেন, এটা তো খুব ভালো কথা। নিরুপমা দেবী খুশি হয়ে রাজি হয়ে যান। মায়ের বয়স হয়েছে, তাই ছেলেরা ঠিক করে তীর্থস্থান কাশী যাওয়া হবে। দেখতে দেখতে দিন চলে আসে। ছেলে বৌমারা অবশেষে মাকে নিয়ে বেরিয়ে পড়ল পুণ্যভূমি কাশীর উদ্দেশ্যে। সত্যি নিরুপমা দেবীর ভীষণ ভালো লাগছিল। কতকাল সংসারের বেড়াজাল থেকে বেরোতে পারেননি, একটা যেন মুক্তির স্বাদ পাচ্ছেন তিনি। কাশী পৌঁছে মাকে নিয়ে সব কিছু ঘুরে দেখায় দুই ছেলে। 3 দিন পর সকলে বিশ্বনাথ মন্দিরে আসে। সব কিছু ঘুরে দেখার পর অমিত বলে, মা, তুমি এখানে একটু বসো, আমরা সবাই ভিতরে থেকে একটু ঘুরে আসি। তোমাকে যেতে হবে না, ভিড়ের মধ্যে কষ্ট হবে। নিরুপমা দেবী সম্মতিসূচক মাথা নেড়ে উত্তর দিলেন। তারপর সময়টা কয়েক ঘন্টা থেকে সারা দিন হয়ে যায়, কিন্তু ছেলেরা কেউ আর ফিরে আসে না মায়ের কাছে। হ্যাঁ, নিরুপমা দেবীর ছেলেরা তাকে তীর্থস্থানে রেখে আসে সারা জীবনের জন্য। আর এটাই বাস্তব, আর এতেই ছেলেদের পরিকল্পনা সফল। বাড়ি ফেরার পর ছেলে বৌমারা একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। এরপর খুব ভালোভাবে কেটে যায় কয়েকটা মাস। একদিন বড় বউ পূজা নিরুপমা দেবীর ঘর পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ পায়। খুলে দেখে একটা চিঠি, যেটা নিরুপমা দেবী কাশী যাবার আগে লিখে রেখে গেছেন। আমি জানি আমি তোমাদের ওপর কত বড় বোঝা হয়ে আছি। তোমরা সবাই আমাকে নিয়ে অনেক সমস্যায় পড়েছ। তোমাদের কাছে একটা কথা আমি স্বীকার করতে চাই। তোমরা ভাই বোনেরা সবাই মিলে যেদিন আমাকে তীর্থস্থানে রেখে আসার কথা আলোচনা করছিলে, সেটা আমার কানে এসেছিল। একটু বেশি কষ্ট হয়েছিল শেখার জন্য, কারণ একটা মেয়ে তার মায়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে। কিন্তু দেখলাম সেও এটাই চাইছে। বিশ্বাস করো, তোমাদের ওপর আমার একটুও রাগ বা অভিমান কিচ্ছু হয়নি। রাগ হয়েছিল তোমাদের বাবার ওপর। তোমাদের বাবা আমাকে কথা দেওয়ার পরেও আমাকে রেখে চলে গেলেন। আজও উনার উপরে
আমার একটা অভিমান রয়েই গেছে। একটা দায় মুক্তির কথা বলতে চাই তোমাদের। কখনো যেন ভেবো না যে আমাকে না জানিয়ে তোমরা এই কাজ করেছ। এটা ভেবে নিজের মনে কষ্ট পেও না তোমরা। আমি নিজের ইচ্ছেই বাড়ি ছাড়লাম। ভেবেছিলাম স্বামীর ভিটে কোনো দিনও ছাড়ব না, কিন্তু যিনি এই বাড়িতে আমাকে নিয়ে এসে আমার আগেই চলে গেলেন, তখন আমি বা একা থেকে কি করব এখানে? তাছাড়া মায়ের পেট অনেক বড় হয় জানো তো। যে মায়ের গর্ভ থেকে 3 সন্তান জন্মাতে পারে, সেই পেট অনেক বড়। অতটা ভাত দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। যাই হোক, তোমাদের বাড়ি থেকে আমি কিছুই নিয়ে যাচ্ছি না, শুধু তোমার বাবার ছবিটা নিয়ে গেলাম। সন্তানদের মানুষ করো। তোমরা আমার মতো এভাবে সব মেনে নাও নিতে পারো। সেই দিনটা যেন কখনো না আসে। আশীর্বাদ নিও। সুখে থেকো।